আলাইকুম। আজকের পর্বর আলোচনা হলো HTML কমেন্টস। HTML এ কমেন্টটা অত্যন্ত সিম্পল একটা বিষয়, বাট খুবই গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনারা কাজ করবেন, যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবেন, যখন কোনো এক্সিস্টিং প্রজেক্টে কাজ করবেন, তখন দেখতে পাবেন যে আসলে কমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ। চলুন আমরা কমেন্ট সম্বন্ধে আরও কিছু বিষয় জেনে নিই। এখানে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি, হোয়াই আর ইউ ইউজিং দ্য কমেন্টস। কেন আপনি কমেন্ট ব্যবহার করবেন, কেন কমেন্টটা ব্যবহার করতে হবে। দেখি কি কি কারণে। দেখুন, একটা হলো হাইড কন্টেন্ট। আমরা যে কোনো কন্টেন্ট, যে কোনো লেখাকে ডিসপ্লে হতে দেব না, হাইড করে রাখব। এটার জন্য কমেন্ট ব্যবহার করার জন্য আমরা যে কোনো কন্টেন্ট, ইনলাইন কন্টেন্ট, যে কোনো লেখার মধ্যে এক্সাম্পল স্বরূপ দেখেন, আমাদের হোয়াই আর ইউ ইউজিং দ্য কমেন্টস, এখান থেকে আমি যদি ইউজিংটা আসে বাট আমি দেখতে দেব না, এটা হাইড করে রাখবো, এটা হলো ইনলাইন হাইড। যে কোনো প্যারাগ্রাফ অথবা যে কোনো সেন্টেন্সের মধ্য থেকে যে কোনো একটা অথবা কয়েকটা ওয়ার্ড যদি হাইড করে রাখতে চাই, সেটা হলো হাইড করে কমেন্টের মাধ্যমে। যাই হোক, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এই কমেন্টের মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন লিখে রাখা যায়, বাট এটা যখন যারা কোড করবে, ডেভেলপার যারা দেখবে, তখন তারা বুঝতে পারবে যে এটা এই কারণে করছে। ইনফরমেশন, ডোন্ট ডিসপ্লে দ্য কমেন্ট, এটা বলে দিয়েছি। এই কমেন্টটা আমাদের ডিসপ্লে করবে না, মানে কমেন্টে যা লিখে রাখবো সেটা কখনোই বাইরে থেকে দেখা যাবে না। আর এটা ডেভেলপারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বহন করে। এটা আমাদের কোড করতে করতে দেখব। আর এটা দ্বারা কোড মিনিং বোঝায়। আমি একটা কোড লিখে রাখলাম, পাশে একটা কমেন্টে লিখে রাখলাম এই কোডটার এই মিনিং। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল, আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখুন কমেন্টের স্ট্রাকচারটা, কমেন্টের চেহারাটা এইরকম দেখতে। দেখুন, প্রথম একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, দেন ড্যাশ ড্যাশ দুইটা দিয়ে, তারপর যেই লেখাগুলো লিখবেন, যে কোনো কমেন্ট, যে কোনো ট্যাগ, যাই কিছু লেখেন না কেন, শেষে দুইটা ড্যাশ ড্যাশ দিয়ে আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা লিখে রাখলে আপনাদের কোডের মধ্যে লেখাগুলো থাকবে ঠিকই, বাট কখনো ডিসপ্লে হবে না, বা এটা দ্বারা আপনি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন লিখে রাখতে পারেন। সো আমরা চলুন দেখি আসলে কমেন্টটা কি এবং কিভাবে ইউজ করে, এর গুরুত্বটা একটু বুঝে নেই। প্রত্যেকবারের মতোই আমরা লার্ন HTML ফাইলের মধ্যে, ফোল্ডার ডিরেক্টরির মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এটা বাশ টার্মিনাল ইউজ করে ওপেন করলাম। আপনারা যদি আপনাদের উইন্ডোর মধ্যে উইন্ডোজ টার্মিনালটা থাকে তাহলে করতে পারবেন, বা উইন্ডোজ টার্মিনাল কীভাবে ইনস্টল করবেন সেটা আপনার ইউটিউব অথবা কোনো ব্লগ দেখে শিখে নিতে পারবেন। এটা আমাদের হলো মাইক্রোসফটের স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে হয়। যাই হোক, এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি প্রত্যেকবারের মতোই যেটা করতে হবে আমাদেরকে, আগে ব্রাঞ্চের নামটা চেঞ্জ করে দেই। আমরা আজকে যেই ব্রাঞ্চে কাজ করছি, HTML কমেন্টস, ওকে, দেন এন্টার দেওয়ার সাথে সাথে, সরি আমাদের হলো না, গিট চেকআউট -b7.html কমেন্টস। ওকে, আমাদের HTML কমেন্টসে চলে গেলাম ব্রাঞ্চের মধ্যে।
কোড দিয়ে আমরা কোড এডিটরটা ওপেন করতেছি। এখানে দেখুন গত পর্বের কিছু কোড আমাদের এখানে রয়ে গেছে। আমি চাচ্ছি এইখানেই কমেন্টটা করার জন্য। কমেন্টটা আমরা সাধারণত বডির মধ্যেই করে থাকি, বাট আপনি যেই কোনো জায়গায় করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, এখানে এবিবিআর ট্যাগ ইউজ করছিলাম। আচ্ছা, এইখানে আমি একটা কমেন্ট করে রাখি যে এই যে অ্যাড্রেসটা সম্বন্ধে আমি একটা কমেন্ট করে রাখি। এখানে নিচে কমেন্ট লিখতে হলো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লামেটরি সেন্টেন্স। সরি, আমার ফিরা কোড ইউজ করা আছে, এই জন্য এভাবে দেখাচ্ছে। আপনাদের এভাবে দেখাতে নাও পারে। আচ্ছা, কোনো ব্যাপার না। এই যে কমেন্টের এটা হলো, দেন আমাদের লিখতে হবে কি, মাই প্রিভিয়াস অ্যাড্রেস, এটা হলো আমার পূর্বকার ঠিকানা। ওকে, দেখুন আমি যেটা করেছি, একটা কমেন্ট লিখে রাখলাম। আপনাদেরটা অবশ্যই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এইভাবে কাটা কাটা দেখাবে। আমি একটা ফিরা কোড, একটা থিম ইউজ, একটা ফন্ট ইউজ করছি, যার কারণে আমার ফন্টটা এরকম দেখাচ্ছে। তো কোনো ব্যাপার না, আমি কোডটা রান করে দেখি। ওকে, দেখুন এখানে কিন্তু আমার কোডের মধ্যে কিছুই দেখাচ্ছে না, বাট আমি কমেন্টটা করেছি সেটা কিন্তু আছে। আমরা একটু মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন ভিউ পেজ সোর্স অপশন লেখা আছে, আপনি শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল ইউ। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের HTML ফাইল যেটা আমরা লিখেছিলাম কোড এডিটরে সম্পূর্ণ সুন্দরভাবে দেখাচ্ছে। এইখানে দেখুন লেখা আসছে আমার প্রিভিয়াস অ্যাড্রেস ছিল এইটা, এইখানে এই ইনফরমেশনটা বহন করতেছে যে এই অ্যাড্রেসটা কিসের, আমার প্রিভিয়াস অ্যাড্রেস। এটা হলো একটা কথা। দেন আমরা বলেছিলাম যে কোডের মধ্যেও কিছু হাইড করে রাখা, ইনলাইন যেটা, এটা আমরা যে ডামি টেক্সট এইটুকু শুধু হাইড করে রাখবো, এইটুকু কমেন্ট করে রাখবো। আমাদের যেটা করতে হবে এইভাবে করে, এই যে আমি এইটুকু কমেন্ট আউট করে দিলাম, দেন রিফ্রেশ করলাম। এখানে কিন্তু আমাদের এইখানে যে ডামি টেক্সট একটা ছিল এটা কিন্তু চলে গেছে। এইখানে কোথায়, এইখানে এক লাইন পরে ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড ডামি টেক্সট, দেখুন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এইখানে ডামি টেক্সট ছিল কিন্তু চলে গেছে। আমরা যখন পেজ সোর্স দেখব ঠিকই আমাদের ওটা দেখাচ্ছে। এইখানে দেখুন ডামি টেক্সটটা আমাদের কমেন্ট আউট হয়ে গেছে। এইভাবে অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা হলো এইভাবে কমেন্ট আউট করে রাখতে পারেন। আমরা ভবিষ্যতে তার সামনের দিকে আরও অনেক কিছু এইভাবে কমেন্ট আউট করে রাখব। আপনারা কমেন্টের কিছু শর্টকাট কি আছে আমরা সেটা সামনের দিকে করতে করতে দেখব। আপনারা অবশ্যই এটা হাতে কোড করে করে আপনারা অবশ্যই দেখবেন। আমি এক্সাম্পলে আপনাদের দেখিয়ে রেখেছি, চলুন আবার একটু দেখে নিই। দেখুন কমেন্টের একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছিলাম, হুবহু এইভাবে আপনাদের কোড এডিটরে লেখা আসবে, কমেন্টগুলো আপনাদের এইভাবে থাকবে। এই যে এইভাবে থাকবে আপনাদের কমেন্টগুলো সুন্দরভাবে। HTML এ এইভাবে কমেন্ট করতে হয়। যাই হোক, আপনাদের হলো অসংখ্য ধন্যবাদ।
আমার হলো এই কমেন্ট সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন ছিল, বাট সিম্পল, কিন্তু এটা আপনি যখন কাজ করবেন কাজের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বহন করবে। আমি অবশ্যই এক্সাম্পল স্বরূপ আমার প্রিভিয়াস অ্যাড্রেস হিসাবে যেই কোডটা লিখে রেখেছি এটা কিন্তু আপনি দেখতে পাননি, বাট আমি কিন্তু যখন একজন কোডার হায়ার করব এইটা কি মিন করে সেটা কিন্তু সে বুঝতে পারবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।